হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি কনস্টেবল আসছে সেটার জন্য, এবং যারা সাব ইন্সপেক্টর দিতে চলেছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মনোযোগ দিয়ে ক্লাসটা সবাই অবশ্যই করবে, এবং ক্লার্কশিপ যারা দিয়েছো তারা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে তোমাদের এক্সাম কেমন হলো। যতটা আমি জানতে পেরেছি ছাত্রছাত্রীদের কাছ থেকে, যে ক্লার্কশিপের কিছু কিছু শিফটের এক্সাম যেরকম খুব ইজি এসছে, কিছু শিফটের কোয়েশ্চেন হার্ড এসছে, মডারেটও এসেছে। তো মোটামুটি সব মিলিয়ে পরীক্ষা কেমন গেছে তোমাদের সেটা অবশ্যই জানাবে। কিছু শিফটে আমার কোয়েশ্চেন, মানে প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত কোয়েশ্চেন আমি তোমাদের করিয়েছিলাম, সেখান থেকে প্রায় কিছু কিছু কোয়েশ্চেন কমন তোমরা পেয়েছো। তো যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেছিলে, আই হোপ তারা বুঝতে পারবে। যেরকম ফোর্থ শিফটের 2-3টে প্রশ্ন কমন এসেছে, সেকেন্ড শিফটের সম্ভবত 3টে প্রশ্ন 4টে প্রশ্ন কমন এসছে, ঠিক আছে। তো এই ধরনের করে কমন আমি দেখতে পেয়েছি, কম বেশি আমাকে ছাত্রছাত্রীরাই আপডেট দিয়েছে, এবং তোমাদের কথার ওপরেই আমি সেটা বলতে পারছি। আশা করছি সবার পরীক্ষা ভালো হওয়ারই কথা, জানাবে অবশ্যই আমাকে, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, তো বেশি লেট না করে আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল স্পেশাল ক্লাস। যারা যারা ভাবছো যে ক্লাসটা করবে না, তাদেরকে বলবো তোমরা ভীষণভাবে লস করতে চলেছো, কারণ এখানে সমস্ত বাছাই করা সিনোনিম আমি নিয়ে এসেছি। শুধুমাত্র এ দিয়ে যেই স্টার্টিংয়ে সিনোনিমসগুলো আছে, এক্স্যাক্টলি অ্যালফাবেটিক্যালি আমি তোমাদের জন্য সিনোনিমস নিয়ে আসছি। আজকে যে সমস্ত 20টা এখানে সিনোনিমস আছে, সেই সমস্ত কিন্তু এ অ্যালফাবেটিক্যালি আছে, ঠিক আছে। তারপর বি আনবো, সি, এইভাবে আমি সমস্ত সিনোনিমসগুলোকে কভার আপ করার চেষ্টা করব, যাতে লেন্দি না হয় ক্লাসটা। আর সমস্তটা আমি তোমাদের কিন্তু ইউটিউবের মাধ্যমে দিতে পারবো না, পসিবলও না, আমার পেড ব্যাচ চলছে। তো সেখানে অবশ্যই আমাদের ক্লাসগুলো করাতে হয়। যারা যারা ভাবছো আমার কাছে ভর্তি হবে, তারা অবশ্যই এখানে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে আমাকে যোগাযোগ করে নাও। সেখানে আমার সমস্ত ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দেবো, সেই অনুযায়ী তুমি ভর্তি হয়ে যেতে পারবে। মাত্র 299 টাকা, এক্স্যাক্টলি মাত্র 299 টাকার বিনিময়ে তুমি কনস্টেবলের ক্লাস করতে পারবে যতদিন না এক্সাম হয়, ততদিন পর্যন্ত সম্পূর্ণ। আর যদি ভাবছো কেউ কনস্টেবল আর এসআই দুটো একসাথে অবজেক্টিভ ক্লাস প্লাস সাবজেক্টিভ ক্লাস করবে, তাহলে সেক্ষেত্রে মাত্র 499 টাকা। 299 টাকা কনস্টেবলের ক্লাস, কিন্তু 499 টাকা দিয়ে যদি তুমি অ্যাডমিশন নাও, তাহলে তুমি সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ কনস্টেবল প্লাস সাব ইন্সপেক্টরের জন্য স্পেশাল ক্লাস, ঠিক আছে। বেশি দেরি না করে এবার দেখো ক্লাসটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অ্যাবিলিটি, ঠিক আছে। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। সিনোনিম কি আছে দেখো, ওয়ার্থি, ঠিক আছে। সিনোনিম আছে ওয়ার্থি। এবার এখান থেকে একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের, ঠিক আছে। ইয়োর পারফরমেন্স ইজ প্রেইজ ওয়ার্থি, এটা হয়ে গেল তোমাদের একটা এক্সাম্পল। আমি প্রত্যেকটা চেষ্টা করছি প্রশ্ন, মানে প্রত্যেকটা সিনোনিম বলার পরে একটা করে এক্সাম্পল দিয়ে দেওয়ার, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তাহলে কি হলো, অ্যাবিলিটি মানে সক্ষমতা, অ্যাবিলিটির সিনোনিম ওয়ার্থি, এবং ওয়ার্থির একটা এক্সাম্পল দিয়ে দিলাম, ইয়োর পারফরমেন্স ইজ প্রেইজ ওয়ার্থি। নাম্বার সেকেন্ড দেখো, অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট মানে কি? আকস্মিক, সাডেন, ঠিক আছে। সাডেন দিয়ে একটা এক্সাম্পল কি হতে পারে, উই বিকেম অ্যাস্টনিশড অ্যাট হিজ সাডেন চেঞ্জ। উই বিকেম অ্যাস্টনিশ উই বিকেম অ্যাস্টনিশড অ্যাট হিজ সাডেন চেঞ্জ। ওকে, নেক্সট ওয়ান দেখো, অ্যাবিউসিভ। অ্যাবিউসিভ অ্যাবিউসিভ মানে কি? অপমানজনক, ডেরোগ্যাটরি, ডেরোগ্যাটরি, ঠিক আছে। এক্সাম্পল দেখো, দে মেড আ ডেরোগ্যাটরি রিমার্ক অ্যাবাউট আওয়ার পারফরমেন্স। দে মেড আ ডেরোগেটরি রিমার্ক অ্যাবাউট আওয়ার পারফরমেন্স, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো, কারোর কোনো অসুবিধা হবে না। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই ডিরেক্ট আমাকে কমেন্ট করবে। নাম্বার 4 দেখো, অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা, তাই তো। প্রেজ হয়ে যাচ্ছে এর সিনোনিম, সেটাও কিন্তু প্রশংসা করাই, প্রেজ করা কাউকে, ঠিক আছে। তো দেখো এর এক্সাম্পলটা কি হয়ে যাচ্ছে এখানে, এক্সাম্পল হয়ে যাচ্ছে, রিনাস পারফরমেন্স ইজ হাইলি প্রেজড বাই এভরিওয়ান। রিনাস পারফরমেন্স ইজ হাইলি
প্রেজড বাই এভরিওয়ান। পরবর্তীটা দেখো এনশিয়েন্ট। এনশিয়েন্ট, এনশিয়েন্ট মানে কি ওল্ড, ওল্ড হয়ে যাচ্ছে এনশিয়েন্ট মানে পুরনো, পুরনো এর সিনোনিম হয়ে যাচ্ছে ওল্ড। এক্সাম্পল দেখো, মাহির ইজ অ্যান ওল্ড ম্যান, মাহির ইজ অ্যান ওল্ড ম্যান। ওকে, নেক্সট ওয়ান দেখো অ্যালার্মিংলি। অ্যালার্মিংলি মানে কি ত্রাসজনকভাবে, অ্যালার্মিংলি মানে হচ্ছে ত্রাসজনকভাবে। তো দেখো অ্যালার্মিংলি মানে কি ত্রাসজনকভাবে, ত্রাসজনকভাবে এর সিনোনিম হয়ে যাচ্ছে ফ্রাইটেনিংলি, মানে বিচ্ছিরিভাবে, অতীব মাত্রায়, ভয়ানকভাবে এই জিনিসটাকে বোঝাচ্ছে অ্যালার্মিংলি। এখানে কি হতে পারে এক্সাম্পল, আওয়ার population is increasing frighteningly, population is increasing frighteningly। নেক্সটটা দেখো অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ কি আছে, অ্যাঙ্গুইশের মানে নিদারুণ যন্ত্রণা, যেটাকে আমরা অ্যাগনি বলতে পারি, অ্যাগনি, অ্যাঙ্গুইশ, অ্যাগনি। কি হবে এটার এক্সাম্পল, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম মেন্টাল অ্যাগনি, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম মেন্টাল অ্যাগনি। ঠিক আছে, নেক্সটটা দেখো অ্যাসিস্ট। অ্যাসিস্ট, অ্যাসিস্ট কি হচ্ছে সহায়তা করা, এর সিনোনিম কি কোঅপারেট। তাহলে এর মানে এক্সাম্পলটা কি হয়ে যাচ্ছে, আচ্ছা অ্যারোগেন্ট মানে কি, অ্যারোগেন্ট মানে উদ্ধত, হটি, যেটাকে আমরা বলছি হটি, অ্যারোগেন্ট মানে উদ্ধত, হটি। আর অ্যাঙ্গুইশ মানে তোমাদের সবাইকেই বলা হয়েছে নিদারুণ যন্ত্রণা, অ্যাগনি। সবকটার এক্সাম্পলও আমি দিয়ে দিয়েছি, আর একবার বলে দিই, অ্যাগনি হচ্ছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম মেন্টাল অ্যাগনি। নেক্সট দেখো অ্যারোগেন্ট, অ্যারোগেন্টের সিনোনিম হটি, উদ্ধত হয়ে যাওয়া যেটাকে বলছে, আ ফিউ পিপল আর হটি, আ ফিউ পিপল আর হটি। নেক্সট দেখো অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে কি সহায়তা করা, কোঅপারেট, সেটার এক্সাম্পল কি হয়ে যাবে, আই উইল কোঅপারেট ইউ ডুইং দিস ওয়ার্ক, আই উইল কোঅপারেট ইউ ডুইং দিস ওয়ার্ক। নেক্সট দেখো অল টুগেদার। ঠিক আছে, অল টুগেদার মানে কি টোটালি, যেটাকে বলছে একত্রে, একত্রে বোঝাতে আমরা অল টুগেদার অল টুগেদার শব্দটা ব্যবহার করে থাকি। এর এক্সাম্পল দেখো, ইউ আর টোটালি আনওয়্যার অ্যাবাউট দ্য ম্যাটার, unaware about the matter, you are totally unaware about the matter। নেক্সট দেখো adept, adept মানে কি দক্ষ, এক্সপার্ট যেটাকে বলছে, adept কি হয়ে যাচ্ছে তাহলে, our principal is adept in English, our principal is adept in English। নাম্বার 12 দেখো accommodation, accommodation মানে কি আবাসন, বেসিক্যালি শেল্টার হয়ে যাচ্ছে তার সিনোনিম। সেক্ষেত্রে এক্সাম্পল কি হয়ে যাবে, রিনা আন্টি গেভ মি দ্য শেল্টার ওয়েন আই অ্যাম ইন মাই ব্যাড ফেজেস। ঠিক আছে, নেক্সটটা দেখো নাম্বার 13 অ্যাডাল্ট মানে কি ম্যাচিওর, প্রাপ্তবয়স্কদের বোঝাচ্ছে, ইউ আর ম্যাচিওর এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস, ইউ আর ম্যাচিওর এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস, অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক যেটাকে বোঝাচ্ছে। অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি উদ্বিগ্নতা, নার্ভাসনেস, অ্যাংজাইটি দিয়ে একটা যদি আমরা শব্দ গঠন করি তাহলে কি হবে শব্দটা, এক্সাম্পল হয়ে যাবে, হি ফেল্ট নার্ভাসনেস ইন দ্য ফ্রন্ট অফ পুলিশ, ইন দ্য ফ্রন্ট অফ পুলিশ, হি ফেল্ট নার্ভাসনেস ইন দ্য ফ্রন্ট অফ পুলিশ। নেক্সট দেখো অ্যাস্ট্রিনজেন্ট, অ্যাস্ট্রিনজেন্ট মানে কি কঠোর, সিভিয়ার। ঠিক আছে, এর এক্সাম্পল হয়ে যাবে, আই হ্যাড ফেসড সিভিয়ার পেন ইন মাই ব্রেন, আই হ্যাড ফেসড সিভিয়ার পেন ইন মাই ব্রেন। আচ্ছা নাম্বার 16 দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কি উপস্থিত হওয়া, প্রেজেন্ট, সিম্পলি সিনোনিম হয়ে যাবে প্রেজেন্ট। আই প্রেজেন্ট দ্যাট মিটিং, ডেফিনেটলি এটাও হতে পারে, আই প্রেজেন্ট I present there, I present at my office in afternoon, whatever এরকম কিছু বসিয়ে নিতে পারো। অ্যাকিউরেটলি মানে কি হবে দেখো যথাযথভাবে, মানে প্রপারলি,
অ্যাকিউরেটলি মানে যথাযথভাবে বা প্রপারলি। তো এটা আমরা কি বসাতে পারি? এটা আমি তোমাদেরই একটা দিচ্ছি এক্সাম্পল, তোমরা করবে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অ্যাকিউরেটলি মানে প্রপারলি এটা দিয়ে আমরা কি সেন্টেন্স গঠন করতে পারি। নাম্বার 18 দেখো, অ্যাটেনশন মানে মনোযোগ, নোটিস বলতে পারি আমরা এটাকে সিনোনিমে। অ্যাটেনশন মানে মনোযোগ, যেটাকে আমরা নোটিস বলতে পারি। হার ড্রেস ইজ ভেরি নোটিসেবল ইন দ্য পার্টি। হার ড্রেস ইজ ভেরি নোটিসেবল ইন দ্য পার্টি। আচ্ছা 19 দেখো, অ্যাভয়েড মানে বর্জন করা, শান যেটাকে বলছে। উই মাস্ট শান সিগারেট স্মোকিং। We must shun cigarette smoking. Okay, number 20, last one দেখো, annoyed. Annoyed কি? Irritated. Irritated. We were irritated at his behavior. We were irritated at his behavior. তো এই ছিল তোমাদের আজকে 20টা প্রশ্ন। যারা ভাবছো ইংলিশে খুব দুর্বল, সামনেই কনস্টেবল আছে, সাব ইন্সপেক্টর আছে, যারা যারা অ্যাডমিশন নিয়ে ক্লাস করতে চাইছো তারা ডেফিনেটলি এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। আশা করছি তোমাদের ক্লাসে সম্পূর্ণ দায়িত্ব সহকারে আপকামিং এক্সামসের জন্য প্রিপারেশনের করানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। নেক্সট ব্যাচ তোমাদের খুব শিগগিরই শুরু হতে চলেছে। প্রথম ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা যারা ক্লাসে জয়েন আছো তারা বলতেই পারবে ক্লাস কেমনভাবে চলছে না চলছে। আশা করছি সবার ক্লাসটা ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।